আলামিন প্রতিদিন জান্নাত সুসজ্জিত করেন রোজাদারের জন্য। রোজাদার মারা যায়, আল্লাহ নিজাতে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আল্লাহ অপেক্ষা থাকে যেমন ভাবে ইফতারি আনার জন্য শ্বশুর বাড়ি ইফতারি আনার জন্য জামাই অপেক্ষা থাকে। 10 রোজা চলে গেল, 12 রোজা 15 রোজা চলে গেল, শ্বশুর বাড়ি থেকে এখনো ইফতারি আয় না কেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রোজাদারের অপেক্ষা থাকে। ফেরেশতাদেরকে বলে জান্নাতের হুর পরি তোমরা প্রতিদিন সাজসজ্জা করো, প্রতিদিন তোমরা সাজিয়া বুঝিয়া সুন্দর কাপড় পরিবেশন করো। জান্নাতের হুর পরিয়া ডাক দেয়া হয় আল্লাহ কেন আমরা রোজা দিলাম, এই যে মাস রমজান মাসে আমরা কেন সাজগুজ করতাম, কি হইছে? তোমার কোনো ভালো বন্ধা, তোমার কোনো আল্লাহর ওলি মারা গেছে নাকি? আল্লাহ বলেন না না, আমার কোনো ওলি মারা যায় নাই। আমার বান্দা সারাটা দিন ইফতারের সময় থেকে নিয়ে ইফতারের সময় সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত এক ঢুক পানিও পান করলো না, একটুকু খাবারও খাইল না, কোনো কিছু খাইল না, কোনো কিছু পানাহার করলো না। এই কারণে আমার অর্ডার হইল আমার ওই বান্দা যদি রমজান শরীফে মারা যায়, রোজা রাখা অবস্থায় মারা যায়, নিজের হাত দিয়ে আমি তারে জান্নাতে ঢুকাইয়া দেব। নিজের হাত দিয়া রূর করে তোমরা আমার জান্নাতের কাছে গিয়া আহলান সাহলান মারহাবা মারহাবা মারহাবান বিখাদুমিকাল মায়মুন, আপনার শুভাগমনে মোরা ধন্য। এইভাবে তোমরা আমার ওই রোজাদার বান্দাকে তোমরা সামনের দিকে নিয়ে ইস্তেকবাল দিয়া নারায়ে তাকবীর দিয়া তোমরা রমজান শরীফের মধ্যে আমার বান্দা মারা গেলে এত শান শওকত রমজান শরীফের রোজাদারের, যে রোজাদারের জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতটা সুসজ্জিত করিয়া রাখে। রূর গিলমানকে আল্লাহ বলে তোমরা প্রতিদিন সাজসজ্জা করো। সাজগুজ করার করে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে আমার বান্দারা প্রতিদিন রোজা রাখে। বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সেহরি খায়, কোন মানুষ আছে সেহরি ছাড়া রোজা রাখে না। রমজান শরীফের সেহরির বরকত বেশি, রমজান শরীফের সেহরির পাওয়ার বেশি। বিশ্ব নবী বলেছেন যারা সেহরি খাইয়া রোজা রাখে ওদেরকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতারা ওই রোজাদারের জন্য প্রতিদিন মাগফিরাতের দোয়া করে। আল্লাহ তোমার বান্দা সেহরি খাইয়া ঘুম থেকে জাগ্রত হইয়া সেহরি খাইয়া 30টি রোজা রাখার নিয়তে আল্লাহ সেহরি খাইতে আসে, তোমার বান্দাকে মাফ করে দাও, আল্লাহ জান্নাত সুসজ্জিত করিয়া রাখেন। 3 নম্বরে স্পেশাল পাওয়ার। 1 নম্বরে রোজাদারের স্পেশাল পাওয়ার। রোজাদারের 1 নম্বর পুরস্কার হইল রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিষ্টি আম্বরের চাইতে বেশি প্রিয়। 2 নম্বরে গর্তের পিঠপিড়িকা থেকে নদীর মাছ পর্যন্ত ইফতারের আগ পর্যন্ত ওই রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করে। 3 নম্বরে আল্লাহ প্রতিদিন জান্নাতটা সুসজ্জিত করিয়া রাখে। জান্নাতবাসী প্রতিদিন জান্নাতের গ্রামযুক্ত খাবার খাইবে জান্নাতের ভিতরে গিয়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী তাফসীর করেছেন নুন শব্দের অর্থ বিরাট বড় একটি মাছ। ওই মাছ দিয়া জান্নাতীদেরকে সকাল বেলায় বাজি খাবার দিব। ওই মাছটা বাজি করিয়া জান্নাতীদের সর্বপ্রথম সকালের খাবারটা হইব। ওই মাছ বাজি দিয়া জান্নাতীরা সর্বপ্রথম সকালের খাবার খাইব। দারুস সালাম জান্নাতের ঢুকার পরে সমস্ত জান্নাতীরা দারুস সালামে ঢুকার পরে দারুস সালাম যে 2 নম্বর জান্নাতের দরওয়াজা, ওইখানে একটা মাহফিল হবে, ওইখানে একটা ওয়াজের মাহফিল হবে। ওইখানে দুনিয়ার যত মুফাসসির আছে, মিরপুরি ওলিপুরি যত ধরনের বড় বড় বুজুর্গ আছে, উলামায়ে কেরাম আছে, সবাই ওই দারুস সালাম জান্নাতে ঢুকবা। জান্নাতের সব নাজ নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে একটি মাহফিল করবেন। স্টেজে বসবেন বিশ্ব নবী ডান দিকে, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির চেয়ারে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় ওই মাহফিলে উপস্থিত হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তিলাওয়াত করবেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ
যে বিশ্ব নবী তায়েফের ময়দানে তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চারা তায়েফের ময়দানে রক্ত রঞ্জিন করেছিল, উহুদের ময়দানে দান শহীদ করেছিল, ওই বিশ্ব নবী সূরা তাহা তিলাওয়াত করবেন। আর দাউদ আলাইহিস সালাম আকাবা সাগরে গিয়া যখন দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব তিলাওয়াত করে যত নদীর মাছ আছে সব শুকনার উপরে উঠিয়া যায়, ওই দাউদ আলাইহিস সালাম সূরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তিলাওয়াত করবেন, বিশ্ব নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, ইসরাঈল আলাইহিস সালাম হামদনাত গাইবেন, গজল গাইবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, জান্নাতে যত নাজ নিয়ামত আছে সব পাইছনি? জান্নাতীরা হইব পাবলিক যারা আছে আলিম ব্যতীত যারা পাবলিক আছে তারা হইব সব পাইয়া লাইছি, আঙ্গুরও পাইলাম, খেজুরও পাইলাম, বেদানা পাইলাম, সব পাইলাম, 72 জন হুর করি পাইলাম। আল্লাহ ছোট ছোট ইরদুরমান আমার পাশে 4 গ্লাস নিয়া শরাবের গ্লাস নিয়া ঘোরাফেরা করছে, সব পাইলাম। কিন্তু যারা উলামায়ে কেরাম আছে ওরা চুপ থাকবে, ওরা বলবে না না। আল্লাহ বলেছেন 2টি নিয়ামত আমরা এখনো পাই নাই। ওই সময় বড় বড় উলামায়ে কেরাম যারা আছে হাফেজে কুরআন তারা তো তরজমা জানা নাই, তারা অনুবাদ মুখস্থ নাই, এই কারণে বলতে পারবে না। কিন্তু যারা মুফাসসিরে কুরআন আছে জান্নাতের ভিতরে তারা তাফসীর শুরু করে দিবে। যত মুফাসসির আছে সূরা আল-হামদ থেকে নিয়া একেবারে 27 নম্বর পারা পর্যন্ত দেওয়ার পরে মাত্র একটা নিয়ামতের কথা পাওয়া যাইব। শেষ 28 নম্বর পারাতে দেওয়ার পরে ওরা তাফসীর শুরু করব। যে সময় দেখা যাইব 28 নম্বর পারাতে দেখা যাইব উজুহু ইয়াওমাইযিন নাযিরা নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আর জান্নাতের মধ্যে 2টা স্পেশাল পুরস্কার।